নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের স্বাগত। গুরু পূর্ণিমা কি? গুরু পূর্ণিমা হচ্ছে প্রতি মাসেই আমাদের একটি করে পূর্ণিমা আসে 12 মাসের মধ্যে। তো আষাঢ় মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে যে পূর্ণিমাটি হয় সেই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। তো গুরু পূর্ণিমার তাৎপর্য কি? গুরু পূর্ণিমাটা একটা বিশেষ যোগ এবং এই দিনের বিশেষ কাজকর্ম, যে কাজটাই আপনি করুন না কেন সেটাই আপনার শুভ যোগে তৈরি হয় এবং সেই কাজটা আপনার খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেসও পান। তো এবছরে গুরু পূর্ণিমা পড়েছে আগামী 20 তারিখ শনিবার, 20শে জুলাই শনিবার বিকেল 5:59 লাগছে পূর্ণিমা। পূর্ণিমা থাকছে কতক্ষণ? সেটা থাকছে 21শে জুলাই, অর্থাৎ পরের দিন রবিবার দুপুর 3:46 পর্যন্ত থাকছে পূর্ণিমাটা। তো যারা পূর্ণিমার উপবাস করবেন তাদের জন্য কোন দিন পালন করলে ভালো হবে, বা যারা পূর্ণিমার নিশি পালন করবেন তারা কোন দিন পালন করবেন, এই জিনিসগুলো আমি বিস্তারিত আলোচনায় আসছি। যারা পূর্ণিমার নিশি পালন করবেন তারা শনিবার দিন থেকে পূর্ণিমাটা ধরবেন, কারণ রাত্রিটা পাচ্ছে কিন্তু শনিবার। আর যারা পূর্ণিমার উপবাস করবেন তারা কিন্তু রবিবার দিনকে পূর্ণিমার উপবাসটা করবেন। এবার এই গুরু পূর্ণিমা কেন হয়? গুরু পূর্ণিমাটা হচ্ছে মহর্ষি বেদব্যাস, যিনি আমাদের যত পুরাণ আছে, গ্রন্থ আছে হিন্দু শাস্ত্রের, সেগুলো তার হাত থেকেই তৈরি, বা তিনি স্রষ্টা। তো তার এই বিশেষ দিনে কিন্তু তার জন্ম হয়েছিল। তো এই দিনে সেই জন্য তিনি যেহেতু আমাদের সমস্ত ধর্মের গুরু, তো সেই গুরুর জন্মদিন উপলক্ষে কিন্তু এই বিশেষ দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। এবার আমরা আসি গুরু কে, বা গুরুর প্রয়োজনীয়তা কি আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে। গুরুকে কেন প্রয়োজন হয়? গুরু, দেখুন, জীবনের উদ্দেশ্য কিন্তু মনুষ্য হয়ে যখন জন্মেছি, আমরা মানুষ হয়ে যখন জন্মেছি, তো আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের গ্রন্থে পুরাণে কিন্তু একটাই জিনিস লেখা রয়েছে, যে ঈশ্বরকে লাভ করা হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এবার সেই ঈশ্বরকে লাভ করতে গেলে, যেমন একটা লাইট যখন জ্বলে, সেই লাইট জ্বালাতে গেলে কিন্তু আমার সুইচ দিতে হয়। সুইচ দেওয়ার পরে কারেন্টটা কিন্তু একটা তার দিয়ে, তারের মারফত বেয়ে গিয়ে তখন গিয়ে লাইটের কাছে যায় এবং তখন কিন্তু লাইটটা জ্বলে। ঠিক সেরকমই গুরুকে আমাদের দরকার ঈশ্বরের সাথে আর আমাদের এই মানুষের সাথে কানেক্ট করার জন্য একটা মাধ্যম। গুরু হচ্ছে আমাদের সেই বিশেষ মাধ্যম, যার মাধ্যমে আমরা ভগবানের সাথে কানেক্ট হতে পারি। তিনি আমাদের পরিচালনা করেন যে কিভাবে আমরা ভগবানের সাথে কানেক্ট হব। ঠিক যেরকম একটা শিশুর যখন জন্ম হয়, তখন সেই শিশুটির প্রথম গুরু কিন্তু হয় তার পিতা ও মাতা। তো তার পিতা মাতা কিন্তু প্রথম গুরু। তারপর সে যখন শিক্ষা নিতে স্কুলে বা কলেজে যায়, তখন কিন্তু সেখানে তার আরেকজন গুরু তৈরি হয়, সেটা হচ্ছে সে তার শিক্ষা গুরু। আর তারপরে সে যখন আরো পরবর্তী জীবনে যায়, তখন সে যখন দীক্ষা নেয়, তো দীক্ষা নেওয়ার পরে যে গুরু তাকে দীক্ষা দেন তিনি হচ্ছেন দীক্ষা গুরু। তো দীক্ষা গুরুই কিন্তু আমাদের ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার রাস্তাটা তৈরি করে দেন। অর্থাৎ আমাদের জীবনে চলতে গেলে গুরু ছাড়া কিন্তু আমরা কোনো কিছুতেই চলতে পারবো না। তাই গুরু আমাদের কিন্তু প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে গুরুকে কিন্তু আমাদের দরকার। সেই গুরু উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো জন্যই কিন্তু গুরু পূর্ণিমা। তো কি করবেন গুরু পূর্ণিমাতে?
গুরু পূর্ণিমার দিনকে যারা পূর্ণিমার উপবাস করবেন বা যারা গুরু পূর্ণিমার নিশি পালন করবেন বা যারা গুরু পূর্ণিমাতে মনে করছেন কিছু করেন না, কোনোদিন কিছু করেন না, কিছু করতে হবে না, যারা শুধুমাত্র পূর্ণভাবে সকাল বেলায় ভোর বেলায় ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করে আপনারা আপনাদের যথাসাধ্য, যদি কারুর গুরু থাকে তারা অবশ্যই গুরুর পায়ে পা ছুঁয়ে প্রণাম করবেন। যদি কারুর গুরু না থাকে অবশ্যই বাবা এবং মায়ের আশীর্বাদ নেবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করে। যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন তো খুব ভালো, যদি গঙ্গায় না যেতে পারেন বাড়িতেই স্নান করবেন। গঙ্গা জলে মিশিয়ে স্নান করবেন। স্নান করে বাবা মায়ের পায়ে ছুঁয়ে প্রণাম করবেন এবং তারপরে যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি দীক্ষাগুরু থেকে থাকে তাহলে তার পা ছুঁয়ে প্রণাম করবেন, বা সে যদি সশরীরে থেকে থাকেন তার সাথে দেখা করে তার পা ছুঁয়ে প্রণাম করবেন এবং যথাসাধ্য আপনার যা সামর্থ্য তাকে আপনি দান দক্ষিণা দেবেন। যদি আপনার গুরু না থাকে বাবা মার পা ছুঁয়ে প্রণাম করলেন, করে আপনার যথাসাধ্য যা আপনার সামর্থ্য আছে সেই অনুযায়ী, সে ফল হোক মিষ্টি হোক যেটা আপনার সামর্থ্য, সেই সমস্ত দান সামগ্রী নিয়ে কোনো মন্দিরে গিয়ে সেই মন্দিরের যে পূজারী রয়েছেন তাকে বা কোনো সাধু সন্ন্যাসীকে দান করবেন। এতে কিন্তু গুরু পূর্ণিমার দান কিন্তু আপনার বৃহস্পতির জন্য ভীষণ ভীষণ ভাবে উপকারী, এবং এই দিনকে আপনি দান করলে বৃহস্পতির, আমাদের দেবগুরু বৃহস্পতি কৃপা কিন্তু পূর্ণভাবে লাভ করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে জানালাম গুরু পূর্ণিমার তাৎপর্য ও মাহাত্ম্য কি এবং কেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই করে করবেন। আরো যদি কিছু প্রশ্ন থাকে গুরু পূর্ণিমা সম্বন্ধে আমার সাথে কমেন্টসে যোগাযোগ করবেন, এবং এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই করে শেয়ার করবেন।